কেউ যদি জুমার দিনে মারা যায় বা জুমার রাতে মারা যায়, আমাদের মধ্যে অনেকের ভ্রান্ত ধারণা আছে। জুমার দিন আমরা মনে করি এই যে সুবে সাদিক থেকে জুমার দিন শুরু হলো, জুমার নামাজ পড়লাম, ওই দিন গেল, রাত গেল, একদম শেষ পর্যন্ত শনিবারের সকাল পর্যন্ত জুমার দিন। আসলে কিন্তু তা না। আরবিতে রাত কি সে আসে, আগে আসে। কিন্তু আজকে কি বার? আজকে রবিবার না, কিন্তু আজকে কিন্তু সোমবারের রাত। এখন সোমবারের রাত, সূর্য ডুবে গেছে, মানে সোমবারের রাত শুরু হয়ে গেছে একদম সূর্য ডোবা পর্যন্ত। তারপরের দিন সূর্য ডোবা পর্যন্ত সোমবার। তাহলে শুক্রবার ওরকম বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত শুক্রবার। এইটা আমাদের বুঝতে হবে। কেউ যদি শুক্রবারে মারা যায়, তাহলে বোঝা যাবে সে ভালো মরণ হয়েছে। আমার একটা কথা মনে আছে, আমার আব্বুর আপন খালা রেণু দাদু, মাঝে মাঝে এই কথা বলি। তার আমন কেমন ছিল আমরা জানি না, কিন্তু তাকে দেখতাম যে একটা ভিক্ষুক আইনি তাকে সে খাওয়াইতো। ধান ভাঙতে আসে না এলাকায়, ধান ভাঙতে হয়নি তাকে কেউ না খাওয়াইনি, সে খাওয়াইতো। আচার বিক্রি করতে আইলে তাকে সে খাওয়াইতো। এবং তার মনটা ছিল অনেক নরম। সে এরকম মানুষ, আমরা জুমার নামাজ পড়ে আসতেছি, সে কলস থেকে পানি নিয়ে গেল, নামাজে দাঁড়াইলো, আল্লাহু আকবার বলার সাথে সাথে আল্লাহর বান্দী ওখানেই শেষ। কত ভালো মরণ দেখেন। এর যে ভালো মরণ হয় নামাজরত অবস্থায় শুক্রবার দিন আল্লাহর বান্দী চলে গেল, কত ভালো মরণ। এর জন্য যার শুক্রবার দিন এবং শুক্রবার রাতে যদি কেউ মারা যায়, তাহলে বোঝা যাবে যে তার মরণটা ভালো মরণ হয়েছে। সে বোঝা যাবে যে খোদার জান্নাতে হয়তো বা যাবে, কারণ তার মরণটা ভালো মরণ হয়েছে। শুক্রবার দিন যদি দিনে অথবা রাতে যদি কেউ মারা যায়, বোঝা যাবে যে তার মরণটা ভালো হয়েছে। 5 নম্বরের আলামত, 5 নম্বরের আলামত যদি শহীদের হাকিকি হয়, শহীদে হাকিকি হুকমি। 6 নম্বরের আলামত শহীদে হুকমি, আর 5 নম্বরের আলামত শহীদে হাকিকি। ভাঙ্গে আপনাদেরকে বুঝাইতেছি শহীদে হাকিকি কোনটাকে বলে, শহীদে হুকমি কোনটাকে বলে। শহীদে হাকিকি হলো যে ব্যক্তি আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধের ময়দানে যে তরবারি দিয়ে শহীদ হয়েছে, যে নবীর ইজ্জত রক্ষার জন্য জীবন দিয়েছে, যে ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়াইছে, ইসরায়েলের বিপক্ষে দাঁড়াইয়া ফিলিস্তিনি মা ও বোনদের জন্য জীবন দিয়েছে, সেইটা হলো শহীদে হাকিকি। সেটা কি? কোরআনের অবমাননা করতেছে, সে তার সাথে লইল, সেই জায়গায় জীবন দিয়েছে, তার রক্ত বিলিয়ে দিয়েছে, এটা হলো শহীদ হাকিকি। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যে তোমরা তাদেরকে মৃত্যু ভাইবো না। যে শহীদ হাকিকি কেউ মরে না, তারা জান্নাতে চলে যায়, তারা জান্নাতে পাখি হয়ে উঠতে থাকে এবং রিজিক গ্রহণ করতে থাকে। বুখারী শরীফের হাদিস, যে জান্নাতে তারা পাখি হয়ে উঠতে থাকে, একটা পাখি হয় লাল, একটা পাখি হয় নীল, একটা পাখি হয় হলুদ, এরকম বিভিন্ন রঙের পাখি হয়ে জান্নাতে গাছে গাছে উঠতে থাকে এবং রিজিক গ্রহণ করতে থাকে। তোমরা তাকে মৃত্যু ভাইবো না, কারণ সে মরে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা সে আল্লাহকে বলতেছিল যে আল্লাহ, তুমি আমাকে একটা জীবন দিয়েছো, এই একটা জীবন দিয়ে আমি কিভাবে তোমার প্রশংসা আদায় করবো, কিভাবে আমি একটা জীবন দিয়ে তোমার শুকরিয়া আদায় করবো? তুমি আমাকে 1000 জীবন দিতা, একটা জীবন তোমার রাস্তায় আমি বিলিয়ে দিয়ে আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা প্রমাণ করে দিতাম যে আমি তোমাকে, তোমার দ্বীনকে কত ভালোবাসি। কারণ তাদের তো কোনো কষ্ট হয় না, 1000 জীবন দিতা, 1000 জীবন আমি বিলিয়ে দিতাম তোমার রাস্তায়। আর আজকে আমরা ভয় পাই যে এটা করা যাবে না। নবীকে বলতেছে বলুন, আমাদের কি তাতে? আপনি নবীকে বলতেছেন আপনার দিলের মধ্যে যদি একটু ব্যথা না আসে, তা আপনি কিসের মুসলমান হইলেন? আপনার দিলের মধ্যে যদি নবীর জন্য মহব্বত না থাকে, আপনি কিসের মুসলমান হইলেন? কোরআনের জন্য যদি আপনার মহব্বত না আসে, আপনি কিসের ঈমানদার হবেন? আপনি তো ঈমানদার হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত নবীকে না ভালোবাসতে পারবেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ কিতাব কোরআনকে না ভালোবাসতে পারবেন, আপনি ততক্ষণ মুমিন হতে পারবেন।
এই জন্য 5 নম্বরের যেটা আলামত, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, কেউ যদি শহীদে হাকিকি হয়, এটা 5 নম্বরের আলামত। 6 নম্বরের যেটা আলামত, কয়টা বলছিলাম? 6টা। লাস্ট যেটা আলামত সেটা হলো যদি শহীদে হুকমি হয়। ওইটা বললাম শহীদে হাকিকি, কেউ যদি আল্লাহর রাস্তায় যে জীবন দেয়, এটা হলো শহীদে হুকমি। শহীদে হুকমি হলো যেমন পেটের রোগে মারা গেছে, পেটে এরকম রোগ সে আর খাইতে পারে না, পেটের রোগে মারা গেছে, প্লেগ রোগ হয়েছে সে মারা গেছে, পানিতে ডুবে মারা গেছে, আগুনে পুড়ে মারা গেছে, এই যে করোনা হইলো করোনায় মারা গেছে। আপনার বুঝতে হবে এই জায়গায় ফিরাউনও তো পানিতে ডুবে মারা গেছে, ঠিক না? কিন্তু কখন এই জিনিসটা আমাদের শরীরে হাকিকের মধ্যে পড়বে? যখন বোঝা যাবে যে আমার ঈমান ছিল, ঈমানের মতো দৌলত তার কাছে ছিল, সে পানিতে পড়ে মারা গেছে, সে আগুনে পুড়ে মারা গেছে, সে গুলি খায় মারা গেছে, তাহলে বোঝা যাবে সে শহীদে হুকমি হয়েছে। যেমন আমার নানা যান, আমার বললে এখনো বুকটা ভেঙে আসে যে আমার নানা যে করোনায় মারা গেল, 18 দিন ঢাকায় হসপিটালে ভর্তি ছিল। এখন আমার ছোট ভাই ঢাকা কলেজে পড়ে, আমি কবিলজরে পড়ে, আমাদের 2টা বাসা, ওর ঢাকায় একটা বাসা, আমার ঢাকায় একটা বাসা। এমন কোনো জায়গা নাই, এমন কোনো স্থান নাই যে ঢাকায় আমাদের যাতায়াত নাই, ঢাকায় আমাদের মানে লোক নাই। এই জায়গায় ফোন দিলে বলবে যে ভাই আমি হাজির, ওই জায়গায় ফোন দিলে বলবে ভাই আমি আছি, ওই জায়গায় ফোন দিলে বলবে হসপিটাল রেডি, ওই জায়গায় ফোন দিলে বলবে ভাই কয় ব্যাগ রক্ত লাগবে আপনার, আমরা প্রস্তুত, 50 ব্যাগ লাগবে, এরকম লোক আছে 50 ব্যাগ দিয়ে দেবে। কিন্তু আমার ভাই, আমার নানা যখন মারা গেল আমরা তখন যাইতে পারি না, আমরা তখন বাড়িতে ছিলাম, চাইতে পারি না। আমার নানা যখন আমি হাফেজ হইলাম তখন আমরা বয়স 11, রহমানিয়া থেকে হাফেজ হয়েছি, আমার এখনো মনে পড়ে। আমার নানা আসরের পর বলতেছিল যে ভাই তুমি আসো, আমার সাথে তুমি থাকো, তোমার পাখিটা আমি দেখবো, তুমি আমার সাথে থাকো। আমার নানা আমাকে পাখি দিতে 10টায়, আমার আব্বুও পড়ে গেছে, কিন্তু আমার নানা আসমান থেকে ওই টাইমে ছিল আমার সাথে, কিন্তু আমরা কিছু করতে পারিনি, আমরা যাইতেও পারিনি তার কাছে। মামা যখন ফোন দিয়ে বলল তোর নানা আর নাই, বিশ্বাস করবেন না এত কষ্ট পাইছি, অমন কষ্ট আমার জিন্দগিতে পাই নাই। আমার নানাকে যখন নিয়ে আসলো, যখন আল্লাহু আকবার করে জানাজায় দাঁড়াইলাম, আমার বুকটা, আমি আল্লাহু আকবার বলতে পারতেছি না, আমার বুকটা ভেঙে আসছে যে আমি আমার নানার জানাজায় দাঁড়াইতেছি। আমি কবরে নামতে পারি না, আমার এত কষ্ট হইতেছে না, আমি কবরে নামতে পারি নাই। কারণ তখন আমার একটা কথা মনে হয়েছে যে তাকবীর, তুই কিভাবে আমাকে কবরে নামাস, তোকে এত ভালোবাসছি, তুই আমাকে কবরে নামাস, আজকে তুই রাত্রে আমাকে রেখে চলে যাইতেছিস। আমার নানা করোনার মধ্যে মারা গেছে, কিন্তু আমার মনে তখন কোনো কষ্ট ছিল না। কারণ কেন জানেন? যে নবীজির হাদিসে বলছিলাম কেউ যদি শহীদে হুকমিও হয়, কেউ যদি শহীদে হুকমি হয়, করোনা তো একটা শহীদে হুকমির একটা আলাম। কারণ মহামারী, কেউ যদি মহামারী থেকে পালায়ন না করে, আমি আমার মার কাছে শুনছি যে নানা খালি পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ, নানা পড়তো আস্তাগফিরুল্লাহ, নানা পড়তো আল্লাহ। যেই দিন মারা যাবে সেই দিন আব্বুকে ফোন দিছে, আব্বু ফোনটা ধরলো, আমার পাশে নানা যার কথা বলতেছিল যে আব্বুকে বলতেছে আব্বা আমার ভালো লাগে না, আমার